সোমা ইসলাম সহ অন্যদেরকে যারা সাংবাদিক বলেন, আমি তাদেরকে সাংবাদিক মনে করি না। আমি মনে করি যে সাংবাদিকতা ন্যূনতম প্রফেশনালিজম যাদের ছিল না, তারাই হলো এইসব ব্যক্তিরা। এবং যারা আওয়ামী লীগের সকল ধরনের অপকর্মের পক্ষে জনমত গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। বাংলাদেশে 28,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই সব মানে এইসবের পক্ষে তারা জনমত গঠন করার জন্য চেষ্টা করেছে। শেখ হাসিনাকে তারা মহৎ করে উপস্থাপন করেছে। বারবার ইলেকশন রিগিং হয়েছে বাংলাদেশে, ভোট ঠিকঠাক মতো হয় নাই, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয় নাই, কিন্তু তারা এগুলোর পক্ষে তারা জনমত গঠন করার চেষ্টা করেছে। তো এই জন্য আসলে এদেরকে আমরা আসলে সাংবাদিক মনে করতেছি না, বরং এরা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট। এরা কালচারাল ফ্যাসিজমে সাংবাদিক এবং প্রত্যেকটা জায়গায় কালচারাল অঙ্গনেরও কিছু জায়গা আছে, বিগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, দেখেন এই কালচারাল ফ্যাসিস্টরা তো এরা তো আওয়ামী লীগের সুবিধাভোগী দীর্ঘ সময় ধরে। আওয়ামী লীগ যে শত কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তারা হলো এটার বেনিফিশিয়ারি। তারা এখান থেকে বিভিন্ন ধরনের তারা সুযোগ সুবিধা নিয়েছে। এবং আজকে তারা এই যে আওয়ামী লীগের যে, আমি মনে করি যে বর্তমান সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই সকল পাচার হওয়া টাকা বাংলাদেশ থেকে ফেরত নিয়ে আসতে হবে। এই পাচার হওয়া টাকা হলো তাদের ফুয়েল যোগাচ্ছে বিভিন্নভাবে, ঠিক আছে। আমি মনে করতেছি যে এই জায়গাটাতে সরকারকে ভূমিকা পালন করতে হবে এবং নানাভাবে তারা ফ্যাব্রিকেটেড ওয়েতে আওয়ামী লীগকে আসলে পুনর্বাসনের তারা চেষ্টা করবে। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে মিডিয়া কি রোল প্লে করেছে, ঠিক আছে। কিছু ভালো মিডিয়া ছিল, এটা আমরা জানি, কিন্তু অধিকাংশ মিডিয়ার একটা বড় অংশ তাদেরকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছে এবং একই সাথে কালচারাল ইন্ডাস্ট্রিকেও ব্যবহার করা হয়েছে নানাভাবে। তো এই জন্য আমি মনে করছি যে এইটা আমাদের এই জায়গাগুলোতে আমাদেরকে হাত দিতে হবে।